হাই ফ্রেন্ডস, আজকে আমি প্রচণ্ড এক্সাইটেড বিকজ আমি আজকে বানাচ্ছি আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট বলতে পারেন ডাল, সেটা হলো ডাল মাখনি। ইউজুয়ালি রেস্টুরেন্টে গিয়ে ডাল মাখনি আমি অর্ডার করতে পারি না, কারণ মোস্ট অফ দ্য রেস্টুরেন্টে কী হয়, ওরা পেঁয়াজ রসুন ব্যবহার করে। সো নিজে বানিয়ে নেওয়ার থেকে অনেক বেটার, কি বলুন। তো আমি ভাবলাম আজকে ডাল মাখনি বানিয়ে নিই। তো তার জন্য অ্যাকচুয়ালি ডাল আমি ওভারনাইট সোক করেছি এবং ভালো করে ধুয়েছি। দেখুন এত ভালো করে ধুয়েছি যে কোনো কোনো ডালের খোসা বেরিয়ে গেছে। তো এই যে ডাল, এটা হলো সাবুত উড়দ বলা হয়, মানে আমাদের যে কলই ডাল যেটা, তার যে মানে খোসা সহ ডালটা, সেটারই ডাল মাখানি বানানো হয়। তো আমাদের এখানে এটা কলাই ডাল বলে এনিওয়ে। তো যাই হোক, এমনিতে ব্ল্যাক লেন্টিল বলা হয় এই ডালকে। তো আমি ওভারনাইট সোক করেছিলাম এবং এখন ভালো করে ধুয়ে নিয়েছি, আর অল্প রাজমাও সোক করে দিয়েছি। দো ইট ইজ অপশনাল, অ্যাকচুয়ালি ডাল মাখানি তো এটারই বানানো হয়, বাট রাজমা অ্যাড করলে আমি দেখেছি কি হয়, খুব স্টার্চি হয় এবং ডাল মাখানিটা খুব ক্রিমি হয়, তাই জন্য অল্প রাজমাও নিয়েছি। এবার আমি সেদ্ধ করব, এবং সেদ্ধ করা মানে এই ডালকে সেদ্ধ করা মানে ইটস টু টাফ। সো ইট অ্যাকচুয়ালি টেক্স লং টাইম। তা আমি তো প্রেশার কুকারেই সেদ্ধ করব, কড়াইতে সেদ্ধ করতে গেলে আরও অনেক বেশি সময় নেবে। তো আমি ডালটা নিয়ে নিই। রাজমাটাও অ্যাড করে দিই, কয়েকটা রাজমা অ্যাড করব। ওকে, এবার জল আমি বাটিতে মেপে দেখাচ্ছি আপনাকে। অ্যাকচুয়ালি অতটা আন্দাজ করে দিতে হয় না, মানে অতটা অ্যাকুরেট মেজারমেন্ট দিতে হয় না। জাস্ট একটা যতটুকু ডাল আমি দিয়েছি, দেখুন সেই ডালের অ্যাটলিস্ট 3 টাইমস তো দিতেই হবে আপনাকে জল, কারণ অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হবে। তো জল আমি অ্যাড করে দিই। নাও আইল অ্যাড লিটল সল্ট, নুন অ্যাড করে দিচ্ছি, সেদ্ধ ভালো করে হয়ে যাবে, এবং পরেও আর একটু নুন যদি প্রয়োজন হয় অ্যাড করা যাবে। সো দ্যাটস অল, আর কিছু এখন অ্যাড করা হবে না, এখন সেদ্ধ হবে। এবার সেদ্ধর ব্যাপারটা হলো, আমি অ্যাকচুয়ালি কি করব, 20 to 25 মিনিটস লো টু মিডিয়াম হিটে আমি বসিয়ে রাখবো। তো ম্যাক্সিমাম হয়তো 5-6টা সিটি আসবে, কারণ লো হিটে ফটাফট হুইসেল তো দেবে না, বাট স্টিল কি হবে, ডালটা ভেতরে ভেতরে ভালো করে কুক হয়ে যাবে। সো আমি আসছি 20 মিনিটস পরে। ওকে, ডাল সেদ্ধ হচ্ছে। তো বাই দিস টাইম আমি আটা মেখে নিই, কারণ আজকে প্ল্যান আছে নান বানানোর। আমার কাছে একটা তাওয়া আছে, একটু পুরনো তাওয়া, দ্যাট ইজ অফ নো ইউজ, ওটা দিয়েই বানাবো নান। এনিওয়ে, তো এখানে নিয়েছি চিনি, অল্প চিনি, এতে একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে দেবো, জাস্ট হালকা উষ্ণ জল। খুব ভালো, একদমই বেস্ট কোয়ালিটি তো বলা যাবে না, আমি এখানে লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম, বাট অতটা স্যাটিসফাইড তো আমি নই। এনিওয়ে, ওটা দিয়ে আমার কাজ করতে হচ্ছে। ওকে, আর এখানে নিয়েছি 2/3 আটা আর 1/3 ময়দা। এতে একটু নুন অ্যাড করবো, মিশিয়ে নিই। এবার ইস্টটা অ্যাড করে দিই, যতটুকু হয়েছে। ময়দা দিয়ে নান বানালে তো দারুণ টেস্টি হয়, বাট আই ডোন্ট টেক দ্যাট মাচ ময়দা, কারণ ময়দা তো রিফাইন্ড ফ্লাওয়ার হয়, রিফাইন্ড ফ্লাওয়ার বেশি খাওয়া ভালো নয়, তাই যতটুকু সম্ভব ময়দা অ্যাভয়েডই করি আমি। কিন্তু এখানে নানে একটু ময়দা না দিলে নয়। ঢেকে রেখে দিই, এবার আসছি ডাল সেদ্ধ হওয়ার পর। ওকে, ডাল সেদ্ধ হয়ে গেছে এবং প্রেশার রিলিজ হওয়ার পরেই আমি খুলেছি কুকারটা। তো ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করব, কিছু কিছু ডালকে একটু ম্যাশ করে নেব। আমি অ্যাকচুয়ালি উপর থেকে একটু জল সরিয়ে নিয়েছি ডালের,
সো দ্যাট ম্যাশ করতে সুবিধা হবে। ভেরি নাইস। চলুন এবার আমি যাব গ্যাসে। গ্যাসে আমি অ্যাকচুয়ালি কড়াই বসিয়ে দিচ্ছি। যে মশলা আমি ইউজ করব সেটা বলে দিচ্ছি। টমেটো, একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি। দেখুন কালারটা তো ভালো আসেনি, কারণ এখন একটু টমেটো আমাদের এখানে কম পাওয়া যাচ্ছে। আর আদা পেস্ট নিয়েছি আমি, এখান থেকে পুরোটা আমি ইউজ করব না, হাফ আদা আমি ইউজ করব। খুব বেশি আদা আদা ফ্লেভার আসলে ভালো লাগবে না। অ্যাকচুয়ালি ডাল মাখানিতে একটু মাখন মাখন ফ্লেভারটাই আসে, মানে বাটার এর ফ্লেভারটাই দারুণ লাগে। এবং এই ডালের যে মেন কনসেপ্ট সেটাই হলো মাখন বা বাটার বলা যায়, তাই জন্যই নামটা ডাল মাখানি। এনিওয়ে, তো এখান থেকে আদা আমি পুরোটা ইউজ করি। 1/2 ইঞ্চি আদা আমি পেস্ট করেছিলাম অ্যাকচুয়ালি, এখান থেকে অর্ধেক আদা আমি ইউজ করব। আর একটু হিং আমি ইউজ করব, কারণ আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করছি না। কাশ্মীরি রেড চিলি পাউডার টু অ্যাড কালার, অ্যান্ড কাসুরি মেথি, এবং জাস্ট পিঞ্চ অফ জিরা এবং ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো চলুন গ্যাসে চলা যাক। যদিও এই ডালে তো অনেকটাই বাটার দিতে হবে, জাস্ট বাটারি হবে সব। বাটারটা গলে যাক। আদা পেস্ট, একটু হিং, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু লিবারেল অ্যামাউন্টে এড করেছি কারণ কালারটা আনতে হবে। ব্ল্যাক লেন্টিলসের মানে এই যে কলাই ডাল, এর কালারটা একটু কিরকম হয় কারণ খোসা সহ থাকে। হলুদ গুঁড়ো, জাস্ট পিঞ্চ অফ জিরে গুঁড়ো, এবং সেম 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। এবার অ্যাড করবো টমেটো পেস্ট, মশলা এবং টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে আমি ডালটা অ্যাড করে দেব। ওকে, টমেটো এবং মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দেব ডালটা। আরো জল অ্যাড করব, কারণ ডালটা আরো অনেকক্ষণ সেদ্ধ হতে হবে, তাই জল অ্যাড করে দেব। ডাল মাখনি বানাতে গিয়ে আমার যে এক্সপিরিয়েন্স হলো, ডাল মাখনি আমি অ্যাকচুয়ালি অনেকবার বানিয়েছি, তো আমার যে এক্সপিরিয়েন্স হলো তাতে আমার মনে হয় যে অল্প চিনি অ্যাড করতে হয়। জাস্ট 1/2 স্পুন চিনি আমি অ্যাড করে দিয়েছি। ডালটা যখন আরও অনেকক্ষণ সেদ্ধ হবে, মিনিমাম 10 মিনিটস তো আমি আরও সেদ্ধ করবো ডালটাকে, যাতে আরও ঠিক হয়ে যায়। এবং তারপর আমি এতে কাসুরি মেথি এবং বাটার ইউজ করব এবং সম্বার দেব। আর একটু ম্যাশ করে দিই ডালগুলো। ওকে, ডালটা বয়েল হয়ে যাক। বাই দিস টাইম আমি রুটিটা রেডি করে নিই। চলুন নানের প্রিপারেশন করি। ডালটা সেদ্ধ হয়ে যাক বাই দিস টাইম। ওয়াও, দেখুন আটা কি সুন্দর ফুলে আছে। ওয়াও, তো হাতে আটা লাগিয়ে নিই, তাহলে সুবিধা হবে। তো আমি এবার কি করব, এই একটা সাইডে একটু জল লাগিয়ে নেব। একটু জল ব্রাশ করে, একটু না একটু ভালো করেই করতে হবে ব্রাশ জল, সো দ্যাট এই সাইডটা তাওয়াতে একদম আটকে যাবে। এটা আমার পুরনো তাওয়া, এই তাওয়াতেই করব।
যে সাইডটাতে জল লাগিয়েছি সেই সাইডটাই আমি তাওয়ার দিকে দিয়েছি। লেট ইট গেট কুকড। একটা সাইড ভালোভাবে হয়ে গেছে, এবার আমি চিমটা দিয়ে ধরে উল্টে দেব তাওয়াটাকে। Oh yes, it is done. এবার আমি আমাদের ডালের খবর নিতে হবে। ডাল অনেকটাই হয়ে গেছে, আমি এবার ডালে অ্যাড করব বাটার। একটু লিবারেল অ্যামাউন্টে বাটার অ্যাড করতে হবে, তাও আমি একটু কনজুসি করছি, একটু কমই অ্যাড করছি। অলমোস্ট 3 ব্লকস বাটার আমি ইউজ করে দিচ্ছি। এবার সম্বার দেব। তো এই কড়াইটাকে আমি পাশের গ্যাসে বসিয়ে দিচ্ছি এবং এই গ্যাসের চুলোটাতে আরেকটা কড়াই বসিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার অল্প একটু হিং দিয়ে দেবো লাস্টে, একদমই করে। That's all. Now lastly হলো ক্রিম। So it's done. চলুন এবার সার্ভ